আমার আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দারা রে, তোমরা যে আমার নিয়ামত পাওয়ার পরে আমার নিয়ামতের নাশুকরি করো, আমার নিয়ামত পাওয়ার পরে আমার নিয়ামতের শুকরগুজার হও না রে বান্দা। কিন্তু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এমন নিয়ামত তোমাদেরকে দান করেছি, ওই নিয়ামতের মধ্যে একটি বিশাল নিয়ামত হচ্ছে দিনের পরে আমি আল্লাহ রাত দিয়া দেই। সুবহানাল্লাহ। দিনের পরে যদি রাত না আসতো, ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমার আল্লাহ বলেন রাতটাকে আমি পোশাকের মতো, লিবাসের মতো বানায়া দিছি। পৃথিবীটা যখন আলোময় থাকে, এই আলোকময় পৃথিবীটাকে আমি আল্লাহ বিকাল বেলা আস্তে আস্তে অন্ধকারের চাদর দিয়া ডেকে দেই। সুবহানাল্লাহ। ওয়াজআলনাল লাইলা লিবাসা, দিনকে রাত এমন ভাবে আক্রমণ করে আস্তে আস্তে যখন আঁধার হয়ে যায় তখন আর কোনো কিছুই দেখা যায় না। যেভাবে লেবাসের ভিতরে আমরা ঢুকে গেলে বডিটা যখন হাইড হয়ে যায়, ঠিক সেইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনের সব কিছুকে হাইড করে দেন, লুকাইয়া দেন। সুবহানাল্লাহ। কেন আল্লাহ লুকাইয়া দেন? ওই রাতের পরিবেশটাকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মানুষের জন্য ক্লান্তি দূর করার একটা মাধ্যম বানিয়ে দিয়েছেন। দুনিয়ার মানুষগুলো সারাদিন পরিশ্রম করার পর যখন ওই রাত্রিবেলা ঘুমাইয়া পড়ে, সারাটা রাত বান্দা যখন ঘুমায়, ঘুমানোর পরে যখন সকালবেলা ঘুম থেকে জেগে উঠে, আগের দিনের যত ক্লান্তি অবসাদ আছে সবগুলো আমার আল্লাহ দূর করে দেন। সুবহানাল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা কি সাধারণ কোনো বিষয়? 2-3 দিন ঘুম না হইলে তো মানুষ পাগল হয়ে যায়। এই 2-3 দিন ঘুম না হলে আপনি পাগল হয়ে যান। শুধু তাই না রে, পানির মাছগুলো পানির নিচে বাঁচে, ওই জায়গায় অক্সিজেন পায়, আমরা মাটির উপরে অক্সিজেন পাই। কিন্তু আপনাকে যদি 2 মিনিটের জন্য পানির নিচে চুবাইয়া দেওয়া হয়, আপনি 2 মিনিটের মধ্যেই শেষ হয়ে যাবেন। ঠিক না বেঠি? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অক্সিজেন নামক নিয়ামত দিয়ে আমাদেরকে ভরপুর করে রেখেছেন। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোন নিয়ামতকে অস্বীকার করার কোন সুযোগ বান্দার নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু, হে দুনিয়ার জমিনের মানুষেরা, আমি তোমাদেরকে নির্দেশ দিলাম আল্লাহ তা'বুদু, তোমরা আমি আল্লাহ ছাড়া আর দুনিয়ার জমিনের কারো ইবাদত বন্দেগী করবা না, একমাত্র তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে লিপ্ত থাকবা। পড়েন সুবহানাল্লাহ। তাইলে সকল ইবাদত পাওয়ার যোগ্য, সকল ইবাদত পাওয়ার মালিক কে? জোরে বলতে হবে, আমার সঙ্গে কথা বলতে হবে। সব ইবাদত পাওয়ার যোগ্য কে? আরো জোরে বলেন কে? সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে দুনিয়ার কাউকে শরীক করা যাবে না। ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের সঙ্গে দুনিয়ার আর কাউকে শরীক করা যাবে না। আমার আল্লাহ বলছেন, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আমার আল্লাহ বলছেন, লা তুশরিক বিল্লাহ, তোমরা আমার সাথে কাউকে শরীক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক হচ্ছে মহা জুলুম। নাউযুবিল্লাহি মিন যালিক। শিরিক হচ্ছে মহা জুলুম, মহা অন্যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে মহা অন্যায় হচ্ছে শিরিক। আমরা অনেক সময় ছোটখাটো কিছু কথা দিয়া আল্লাহর সাথে শিরিক করি, যেই জিনিসটা আমরা বুঝি না। আমরা ছোটখাটো কিছু কথা বলি, যেমন চায়ের দোকানে আপনি বসছেন, আমি দেখলাম এক লোক চায়ের দোকানে বসে চা খাচ্ছে আর বলতেছে
যেই বেটা আমাকে সৃষ্টি করছে এই বেটাই সব সিদ্ধান্ত নিব, আমার কিছুই করার নাই। নাউজুবিল্লাহি মিন যালিক। এখানে আপনি যে একটা শিরিক করলেন, আপনি কি বুঝছেন? আল্লাহ কি বেটা না বেটি এটাকে আমরা জানি? আল্লাহ কি বেটা? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়েন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলছেন, হে দুনিয়ার মানুষেরা, কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক এবং অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আমি কারো মুখাপেক্ষী নয়, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কাউকে জন্ম দেই নাই এবং আমি জন্ম নেই নাই, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং আমার সমকক্ষ আর কেউ হতে পারবে না। আল্লাহু আকবার। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতই মহান, এবং তিনি কি এটা আমরা দুনিয়ার কেউ জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আল্লাহ, তিনি আমাদের রব, তিনি আমাদের খালিক, তিনি আমাদের মালিক। এতটুকুই আমাদের ঈমান এবং আকীদা এবং বিশ্বাস। কথা বলেন ঠিক না বেঠি? এর বাইরে যাওয়ার সুযোগ আমাদের নাই। তাহলে আমরা এই যে ছোটখাটো শিরিক করি, যে যেই বেটা আমাকে বানাইছে ওই বেটাই সব সিদ্ধান্ত নিব। আপনি মনে মনে বলতেছেন আল্লাহর উপর ভরসা কইরা কত ভালো কথা বলছি, কিন্তু না, এই ভালো কথার ভিতরে তো ছোট একটা শিরিক ঢুকাইয়া দিলেন। আল্লাহকে আপনি বেটা বানাইয়া দিলেন। আল্লাহ বেটা না বেটি এটা তো আপনি জানেন না। আল্লাহ তো বেটাও না বেটিও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আল্লাহ, তিনি আমাদের রব, তিনি আমাদের খালিক, তিনি আমাদের মালিক। সুবহানাল্লাহ। এজন্য এই যে ছোট ছোট শিরিকগুলো রয়েছে এগুলা থেকে বেঁচে থাকতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই সমস্ত ছোট্টখাট্ট শিরিকগুলা, এগুলা ছোট শিরিক, এবং বড় শিরিক হচ্ছে আল্লাহর সাথে অন্য কাউকে ইবাদতে যোগ্য, ইবাদতে শরীক করা। কিন্তু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতেই বললেন, এই 23 নম্বর আয়াতের মধ্যে বললেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। হে দুনিয়ার জমিনের মানুষেরা, নির্দেশ দিচ্ছি, আদেশ দিচ্ছি, তোমরা আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না। এই নির্দেশ কার? জোরে বলেন, এই নির্দেশ কার? আরো জোরে বলতে হবে, কার? দুনিয়ার কোনো যদি ক্ষমতাশালী প্রেসিডেন্ট অথবা ক্ষমতাশালী কোনো চেয়ারম্যান যদি আমাদেরকে কোনো নির্দেশ দেয় যে বল্টু মিয়া এই কাজটা একটু কইরা দেন, তাহলে আমাদের অবস্থা কেমন হয়? দুনিয়ার সামান্য ক্ষমতাশালী চেয়ারম্যান, দুনিয়ার ওই মেম্বারগুলো, ওই এমপিগুলো, ব্যারিস্টারগুলো যখন আমাদেরকে সামান্য একটা কাজের জন্য আদেশ দেয়, ওই ব্যারিস্টারের কাজটা করার জন্য আমরা পাগল হয়ে যাই, ব্যারিস্টারের মন রক্ষা করার জন্য। কিন্তু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আসমান জমিন সব কিছু বানাইলেন, তিনি বললেন তোমরা আমি আল্লাহর ইবাদত করো, কিন্তু সেই আল্লাহর হুকুম আমরা মানি না। নাউজুবিল্লাহ। যিনি আমাকেও বানাইলেন, যিনি এত সুন্দর করে আমার হাত দিলেন, আমার মতো অনেক যুবক আছে তার দুটি হাত নাই, আমার মতো অনেক যুবক আছে তার পা নাই, আমার মতো অনেক যুবক আছে রাস্তায় পড়ে থাকে, তার দুটি চোখ নাই, দুনিয়ার কোনো সৌন্দর্য সে তার চোখ দিয়ে দেখতে পারে নাই। কিন্তু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অশেষ দয়া দিয়া আমাদেরকে এত সুন্দর অবয়ব দিয়া সৃষ্টি করেছেন, সেজন্য সেই আল্লাহর ইবাদত করা লাগবে। কথা বলেন ঠিক না বেঠি? সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতেই হবে, করতেই হবে, নতুবা আপনার জন্য কঠিন শাস্তি। ইন্না আযাবি লাশাদীদ, কঠিন থেকে কঠিন শাস্তি আপনার জন্য অপেক্ষা করছে। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত হাজরিনে কেরাম, এই কয়েকটা কথা বললাম। আমার আল্লাহ বলছেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, তোমরা আমার
ইবাদত ছাড়া আর কেন ইবাদত করবে না? আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে ইবাদতে আর কাউকে তোমরা শরীক করবে না। এই নির্দেশ কার? আল্লাহ। তাইলে আমরা আল্লাহর ইবাদত কেন করি না? আল্লাহ বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, তোমরা আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না। কিন্তু আমরা আল্লাহর ইবাদত কি করি? আমরা কি ঠিকমতো নামাজটা আদায় করি? এই যে এখানে ওয়াজ হচ্ছে, সকালে দেখবেন মসজিদে মানুষ নাই। সম্মানিত হাজরিনে কেরাম, এই যে আল্লাহর ইবাদত থেকে আমরা এত দূরে সরে গিয়েছি, আপনি চিন্তা করুন, এই যে আমরা পানিটা খাই, পানিটা আবার দেহ থেকে বের হয়ে যায়, এই টোটাল কাজটা সম্পাদন করে আমাদের কিডনি। এই কাজটা কে করে? আমাদের কিডনি। আমাদের কিডনিটা গোটা দেহের মধ্যে আমাদের পানিগুলো সাপ্লাই করে। এই কিডনি এতই মূল্যবান জিনিস। পাকিস্তানের করাচির একজন বড় সায়েন্টিস্ট ডাক্তারকে জিজ্ঞাসা করা হলো যে আপনারা কেন কিডনি বানাতে পারছেন না, কৃত্রিম কিডনি আপনারা কেন বানাতে পারছেন না? তিনি উত্তর দিয়েছিলেন, দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের দেহের মধ্যে কিডনি যে তৈরি করেছেন, ওই কিডনির ভিতরে একটা চালনি রয়েছে, একটা সাকনি রয়েছে। ওই যে চালনিটা আল্লাহ তৈরি করেছেন, এটা এতই সূক্ষ্ম এবং এতই ছোট, যেটা দুনিয়ার কোনো মানুষের পক্ষে তৈরি করা সম্ভব নয়। সুবহানাল্লাহ। এত দামি জিনিস আমরা সাথে নিয়ে ঘুরতেছি। ওই ডাক্তার বলেন, যদি কোনো বিজ্ঞানী কোনোদিন কষ্ট করেও কোটি কোটি টাকা খরচ করেও যদি ওই চালনিটা বানায়, আমি ধরে নিলাম বানাইয়া ফেলল, ওই চালনিটা যদিও বানায়, তাইলে ওইখানেই শেষ নয়। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিডনির ভিতরে একটা অটো সেন্সর, একটা মস্তিষ্ক কিডনির ভিতরে আল্লাহ দিয়েছেন, যে অটো সেন্সর ছাড়া ওই কিডনিটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এত দামি জিনিস আমরা সাথে নিয়ে ঘুরি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি না। যদি শুকরিয়া আদায় করতাম তাইলে নামাজটা তো পড়তাম। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, আমাকে ছাড়া আর কাউকে ডাকা যাবে না। কিন্তু আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে গিয়ে আমরা অন্যান্য দিকে ধাবিত হচ্ছি, আমরা দুনিয়া পূজারী হয়ে যাচ্ছি। নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা যেই সন্তানের জন্য এত পরিশ্রম করছি, নামাজ রোজা ছেড়ে দিচ্ছি, যেই স্ত্রীর জন্য এত কষ্ট করছি, তারা কিয়ামতের দিন কি বলবে জানেন? وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين. وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين. ওই সমস্ত সন্তানেরা আপনার স্ত্রী, পুত্র, ছেলে মেয়ে সবাই ওই কিয়ামতের দিনে কঠিন মুসিবতের সময়ে বলবে, আল্লাহ আমার বাবা যে চুরি কইরা আমারে খাওয়াইছে এটা আমি জানি না, আল্লাহ গো চুরি কইরা খাবাইয়া আমারে জাহান্নামী বানাইছে, সে নিজেও জাহান্নামী হইছে গো আল্লাহ। এখন ওই চোরটাকে আমার সামনে আনেন, তার বুকের উপরে পাড়া দিয়া আমি তাকে নিয়া টেনে টেনে জাহান্নামে চলে যেতে চাই। নাউযুবিল্লাহ, জোরে কন্যা নাউযুবিল্লাহ। এই সন্তানগুলোর জন্য আপনি আল্লাহর
বিধানকে অস্বীকার করেন, আল্লাহর হুকুমকে আপনি মানেন না, এই সন্তান, এই স্ত্রী, এই মেয়ে, এই ছেলে, এরা সবাই বলবে আল্লাহ এই লোকটা আমারে হারাম খাইয়ে আসে, নিজেও জাহান্নামী হইছে, আমারেও করছে, অথবা হারাম খাওয়াইছে এক সময়, পরে তাওবা করছে, আল্লাহ হয়তো মাফ করে দিছে, কিন্তু ছেলেটা জান্নাতি হতে পারে নাই। সে বলবে আল্লাহ আমি যেহেতু জাহান্নামী হইছি, আমার আব্বারেও একটু আয়না দেন, একটু সাইজ করি। নাউজুবিল্লাহ বলবেন না? বলবে আব্বারে একটু ডাইকা আনেন, আমার পায়ের নিচে আমার বাবাকে ঢুকাই দেন, তার বুকের উপরে পাড়া দিয়া তাকে নিয়ে আমি জাহান্নামে যাব। সে কেন সঠিক শিক্ষাটা আমাকে দেয় নাই? নাউজুবিল্লাহি মিন যালিক। সম্মানিত হাজরিন কেরাম, আমার টোটাল বিষয়টাই হচ্ছে এই মা বাবার উপরে, মা বাবার উপরে আলোচনা। মা বাবারও অনেক হক রয়েছে সন্তানের প্রতি, সন্তানটাকে কিভাবে মানুষ করবে, কিভাবে লালন পালন করবে, এই হকগুলো রয়েছে। যদি আপনি সেই হকগুলো পরিপূর্ণভাবে আদায় না করেন, তাইলে আপনার বাঁচার কোনো রাস্তা নাই। জোরে বলেন, বাঁচার রাস্তা নাই। এজন্য আপনার দায়িত্বগুলো আপনাকে পালন করে যেতে হবে। তারপরে যদি ওই ছেলেটা ভালো না হয়, এরপরেও যদি ওই মেয়েটা খারাপ হয়ে যায়, ওই ছেলেটা খারাপ হয়ে যায়, তখন আপনি আল্লাহর কাছ থেকে বাঁচতে পারবেন ইনশাআল্লাহ। কিন্তু আপনি কোনো দায়িত্বই পালন করলেন না, মেয়ের হাতে দিয়া দিছেন মোবাইল, সারাটা রাত মেয়ে মোবাইলে কথা বলে, বাবা একবারও খবর নেয় না আমার মেয়ে কি করে সারা রাত ফোন দিয়া। ছেলের হাতে সারা রাত মোবাইল, আবার সারা রাত ছেলেরা মোবাইল টিপে, ফজরের আজান যখন হয় তখন তার হাত থেকে অটো মোবাইল পড়ে যায়, তখন ঘুম আসে। নাউজুবিল্লাহি মিন যালিক। আমাদের এত অধপতন, এতই অধপতন। এই যে সারা রাত সে মোবাইল টিপে, তার পরিণাম কিন্তু ভয়াবহ। আখেরাতে তো শাস্তি আছে, দুনিয়াতেও তার পরিণাম ভয়াবহ। দেখবেন সারাদিন বাল্লাবাল্লি করে, ওই ছেলেগুলা সারাদিন শরীরের মধ্যে কোনো তেজ পায় না, শক্তি পায় না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া জাআলনাল লাইলা লিবাসা, রাতটাকে বানিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরাম আয়েশের জন্য। এই রাত মানুষের ক্লান্তিকে দূর করে দেয়। কিন্তু ওই সারাটা রাত আপনি ঘুমাইলেন না, আপনি দিনে আপনার কাজ করার সময় আপনি ঘুমাইলেন। আরেক দল লোক আছে ফজরের পরে ঘুমায়, ফজরের নামাজ কোন দিকে যায় খবর নাই। তারে যদি আপনি জিগান যে টোটাল এই 5 বছরের ভিতরে কি একদিন ফজরের নামাজ পড়ছো, বলবে আমি তো একদিনও ঘুম থেকে উঠতে পারিনি, আমি তো 11টার সময় ঘুম থেকে উঠি। নাউজুবিল্লাহি মিন যালিক। এই যে সমস্যা আমাদের সমাজগুলোর মধ্যে ঢুকে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইগুলো থেকে বাঁচার মতো তৌফিক আমাদেরকে দান করুন। আমাদের যুব সমাজ, এরা আমাদের ভবিষ্যৎ, এরা আমাদের অনুপ্রেরণা। এদের হাতেই একদিন এই বাংলাদেশ শাসিত হবে, এরা বাংলাদেশকে লিড দিবে। এই প্রজন্ম যদি নষ্ট হয়ে যায়, তাহলে এই দেশের পরিণাম ভালো হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য এই যুবকগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে সঠিক পথে পরিচালিত করেন, সেই দোয়াটুকু আমরা করব এবং সেই দায়িত্বটুকু আমরা পালন করব। কিন্তু আমরা তো সেই দায়িত্ব পালন করি না। আমি দেখব আমার ছেলেটা মোবাইল দিয়ে কি করে, আর অল্প বয়সে ছেলেমেয়ের হাতে মোবাইলটা দিবেন না। টোটাল আমি নিষেধ করে গেলাম, অল্প বয়সে তাদের হাতে মোবাইল ফোন দিবেন না। কত ইজ্জতি মানুষ, কত সম্মানী মানুষ, কিন্তু মেয়ের হাতে মোবাইল দেওয়ার কারণে ওই মানুষটা সমাজে মুখ দেখাইতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? এবং যেই সমস্ত মানুষেরা ছেলে মেয়েদেরকে ওই পর্দার বিধানগুলো মানার জন্য সঠিকভাবে নির্দেশ করে না, বিশেষ করে মেয়েগুলোকে পর্দার ভিতরে রাখতে পারে না, তাদেরকে হাদিসে বলা হয়েছে দায়ুস। এবং আল্লাহর নবী বলেন আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কখনোই জান্নাতে যাবে না। নাউজুবিল্লাহি মিন যালিক। তাইলে আমরা আমাদের সন্তানগুলোর দিকে নজর দিব, তাদেরকে আমরা সঠিক পথে পরিচালিত করার চেষ্টা করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এখন আসেন মা বাবার প্রতি সন্তানের দায়িত্ব এবং কর্তব্য কি। আমার মূল পয়েন্টটা এখানে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। দুনিয়ার জমিনের মানুষেরা রে, আমার ইবাদত করার পরে দুনিয়ার জমিনে তোমরা সবচাইতে বেশি শ্রদ্ধা এবং
ভালোবাসা দেখাইবা দুইজন মানুষকে, তারা হচ্ছে তোমার মা এবং বাবা। সুবহানাল্লাহ। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সঙ্গে সুন্দর ব্যবহার করতে হবে, ভালো ব্যবহার করতে হবে, তাদের সামনে নম্র হয়ে চলাফেরা করতে হবে। আমাদের সমাজ এতই অধপতনের দিকে গেছে, এত বেশি অধপতন হয়েছে সমাজের মধ্যে মা বাবার কোনো ইজ্জত নাই, কোনো সম্মান নাই। ছেলে যখন বিয়ে করে, ছেলে বিয়ে করার পরে যখন বিয়েটা করলো, বিয়ে করার পরে সে নতুন মেহমান তার ঘরের মধ্যে পাইল। এখন আর তার কোনো রান্না বান্নার অসুবিধা হয় না, গল্প গুজব করারও কোনো অসুবিধা হয় না। এখন নতুন মানুষ পাইছে, নতুন প্রেম ভালোবাসা জাগছে। ওই দুঃখিনী মা, যেই মা সারা জীবন কষ্ট করে সন্তানটাকে বড় করছে, একটা ছোট গাছ, ফলের গাছের নিচে পানি দিয়া দিয়া গাছটাকে বড় করার পরে গাছের মধ্যে যখন ফল ধরে, ওই সময় যদি ওই ফলগুলা কেউ চুরি করে নিয়ে যায়, মনের মধ্যে কত কষ্ট লাগে আমার ভাইয়েরা। যেই মা এত কষ্ট করে সন্তানটাকে লালন পালন করে বড় করলো, বিয়ে শাদী দিল, বিয়ে করার পরে বউ পাইয়া ওই সন্তানটা বউরে নিয়ে সুখে শান্তিতে জীবন যাপন করে, মারে বাদ দেয় না, বাবাকে বাদ দেয় না। আমার বাবাজিরা, আমার যুবক ভাইরা রে, ওই মা কত কষ্ট করেছে সন্তানকে পেটের ভিতরে নিয়া। ওই সন্তানটা যখন 7 মাস 8 মাসের বাচ্চা হয়ে যায়, ওই সন্তানটা মায়ের পেটের ভিতরে যখন লাথি মারে রে, মায়ের কলিজায় যখন লাথি মারে রে, মা কখনো কখনো অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। আল্লাহু আকবার। মা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। মা কোনো কাজে ব্যস্ত, সন্তানটা কলিজায় লাথি মারছে, ওই মুহূর্তে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। মা বিছানার উপরে অজ্ঞান হয়ে পড়ে যায়, একবারও কাউকে বলে না, একবারও আশপাশের কাউকে বলে না, শাশুড়ি মাকেও বলে না, মাগো আমি অজ্ঞান হয়ে গেছি, আমার এই সন্তানের বোঝা আমি বইতে পারি না গো মা, এই সন্তানটা আমি নষ্ট করে ফেলি, অথবা সময়ের আগে আমি এই সন্তানটা ডেলিভারি দিয়া পেট থেকে বের করে দেই। এই কথা দুনিয়ার কোন মা একবারও বলে না, ঠিক না বেঠি? ওই মা এত কষ্ট করে সন্তানটা যখন 8 মাস 9 মাসের হয়ে যায়, ডেলিভারির টাইম যখন একেবারে কাছাকাছি এসে যায়, ওই সন্তানটা পেটের ভিতরে থাকা অবস্থায় মা চিন্তা করে, আমার কলিজার টুকরা সন্তানটা পেটের ভিতরে আছে, কিছুদিন পরে দুনিয়ার মুখ দেখবে। আমি যদি এখন ঠান্ডা লাগাই, আমি যদি ঠান্ডা পানি দিয়া গোসল করি, আমার সন্তানটা পেটের ভিতর থেকে অসুস্থ হয়ে যেতে পারে। মা ওই সময় ঠান্ডা পানি দিয়া গোসল করে না, মা চিত হয়ে শুইতে পারে না, কাইত হয়ে শুইতে পারে না, কষ্টের উপরে কষ্ট করে সারাটা রাত জেগে জেগে মা কাটাইয়া দে। মা সারাটা রাত ঘুমাইতে পারে না, নির্ঘুম রাত কাটাইয়া দে, কিন্তু একবারও বলে না আমার পেট থেকে আমার সন্তানটাকে বের করে দাও, অথবা আমার সন্তানটাকে মেরে ফেলো, এই কথা একবারও মা বলে না। আল্লাহু আকবার। এত মোহব্বত করে মা দুনিয়ার জমিনে সন্তানটাকে জন্ম দেয়, লালন পালন করে বড় করার পরে সে যখন তার স্ত্রীরে পাইল, তখন সে হয়ে গেল মাউগাখানা। কি হয়েছে? মাউগাখানা। আমাদের সিলেটের ভাষায় বলে মাউগাখানা। আমার ভাইয়েরা বাবারা, ওই মা জননী এত এত মর্যাদাবান। আমার নবীর কাছে সাহাবায়ে কেরাম আরজ করেন, মা হুসনু সাহাবাতি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মান আবাররু, ইয়া রাসূলুল্লাহ গো দয়াল নবীজি, ও
ওগো রাহমাতুল লিল আলামিন নবীজি, আমার কাছে সবচাইতে বেশি ভালোবাসা পাওয়ার হকদারকে? আমার নবী বলেন উম্মুকা। তিনি আবার প্রশ্ন করেন এরপরে কে? আমার নবী বলেন উম্মুকা। সাহাবী আবার জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ এরপরে কে? আমার নবী বলেন উম্মুকা। সাহাবী বলেন এরপরে কে? আমার নবী বলেন আবাকা। সুবহানাল্লাহ। মায়ের কথা কয়বার বলছেন? তিনবার। তিনবার মায়ের কথা বলেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনবার মায়ের কথা বলছেন। বাবার কথা কয়বার? একবার। তাইলে কি বাবার সম্মান একটু কম নাকি? না, বাবার সম্মান আছে, কিন্তু মা যে কষ্ট করেছে সেই কষ্টের মর্যাদা দেওয়ার জন্য আমার নবী মায়ের কথা তিনবার বলেছেন। সুবহানাল্লাহ। সেই মাকে আমরা গালি দেই, সেই মাকে আমরা কষ্ট দেই। যদি দুনিয়ার জমিনের মানুষেরা জানতো রে ওই মা বাবাকে কষ্ট দিলে কি হয়, ওই মা বাবাকে কষ্ট দিলে কেমন শাস্তি হয়, তাইলে দুনিয়ার মানুষগুলো মা বাবাকে কষ্ট দিতে পারতো না। আমার নবী বলেন রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতু রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। তোমার পিতামাতার সন্তুষ্টিতে তোমার আল্লাহর সন্তুষ্টি, আর তোমার পিতামাতা যদি তোমার উপর কোনো কারণে অসন্তুষ্ট হয়ে যায় তাইলে জেনে রাখবা তোমার আল্লাহও তোমার উপর অসন্তুষ্ট। নাউজুবিল্লাহ। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার নবী বলেন তিন ধরনের মানুষ জান্নাতে যেতে পারবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়াল নবীজি বলেন ওই তিন দল লোক কারা? আমার নবী বললেন এক নাম্বার, পয়েন্টগুলো মনে রাখবেন। এক নাম্বার, যারা মানুষের উপকার করার পরে ওই উপকারটাকে লোকের কাছে বলে বলে বেড়ায়, অর্থাৎ উপকার করার পরে যারা খোঁটা দেয়, ওই সমস্ত মানুষ আল্লাহর জান্নাতে যেতে পারবে না। নাউজুবিল্লাহ। এই রকমের বেমারি, এই রকমের অসুস্থ টাইপের লোক আমাদের সমাজে আছে না নাই? আমার নবী বলেন তিন ধরনের লোক, তিন টাইপের লোক কখনোই জান্নাতে যাবে না। এক নাম্বার, যারা উপকার করার পরে খোঁটা দেয়। দুই নাম্বারে, যারা মা বাবার সঙ্গে অবাধ্যতা করে, মা বাবার নাফরমানি করে, ওই সমস্ত মানুষেরা কখনোই আল্লাহর জান্নাতে যেতে পারবে না। নাউজুবিল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। তিন নাম্বার, ওই সমস্ত মানুষেরা জান্নাতে যেতে পারবে না যারা মদ পান করতে করতে মদের নেশায় আসক্ত হয়ে গেছে। ওই বান্দাটা যদি মদ খাইয়া খাইয়া মৃত্যুবরণ করে, যদি মদুরি অবস্থায় মৃত্যুবরণ করে, তাইলে কখনো সে আল্লাহর জান্নাতে যেতে পারবে না। নাউজুবিল্লাহ। তাইলে এই সমস্ত টাইপের লোক আমাদের সমাজে আছে না নাই? বিশেষ করে মা বাবার অবাধ্য যারা, এদের শাস্তি দুনিয়াতেও আল্লাহ দিবেন, আখেরাতে তো শাস্তি আছে। নাউজুবিল্লাহি মিন জালিক। এই মা বাবা এত মর্যাদাশীল মানুষ। আমার ভাইয়েরা, বাবারা, বিশেষ করে মা কষ্টের উপর কষ্ট করে সন্তানটাকে পেটের ভিতরে লালন পালন করে, পেটের ভিতরে ধারণ করে, একবারও কষ্ট প্রকাশ করে না, একবারও বিরক্ত হয় না। ওই সন্তানটাকে মা যখন প্রসব করবে, প্রসব ব্যথা যখন শুরু হয়ে যায়, ওই প্রসব ব্যথার যন্ত্রণা এতই কঠিন, ওই সময় যেন মনে হয় হায় রে হায়, কিয়ামত বুঝি এই মুহূর্তে হয়ে গেল রে, এই মুহূর্তে বুঝি কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেল রে। মা মনে করে আমি হয়তো আর বাঁচব না। পাড়া প্রতিবেশী যারা আছে সবার কাছ থেকে ওই মা বিদায় নেওয়া শুরু করে। শাশুড়িকে ডাক দিয়া বলে, আম্মা গো, এতদিন তোমার সাথে অনেক অন্যায় করেছি, অনেক খারাপ ব্যবহার করেছি গো মা। নিজের সন্তান মনে করে আজকে আমাকে ক্ষমা করে দিবেন গো মা। আমার যে ব্যথা বেদনা শুরু হয়েছে, আমার মনে হয় আমি আর বাঁচব না।
এত ব্যথা বেদনা শুরু হয়, মনে হয় যেন কিয়ামত শুরু হয়ে গেছে। ওই মা ব্যথা বেদনার কারণে অনেক সময় সেন্সলেস হয়ে যায়। কিছুক্ষণ পরে বাচ্চাটা যখন ডেলিভারি হয়ে যায়, ডেলিভারি হওয়ার পরে মার যখন হুঁশ হয়, হুঁশ ফিরে আসে, তখন সন্তানটা যখন মায়ের চোখের সামনে নিয়ে দেওয়া হয়, সাথে সাথে পূর্বেকার সকল ব্যথা বেদনা মা মুহূর্তের সঙ্গেই ভুলে যায়। সুবহানাল্লাহ, ঠিক না বেঠিক? ওই সময় মায়ের মনের ভিতরে এক জাররা পরিমাণ ব্যথা বেদনা থাকে না। সন্তানের মুখের দিকে তাকাই এই মা হাসি দিয়া দেয়। সুবহানাল্লাহ। অনেক সময় অনেক মায়ের বুকে পর্যাপ্ত পরিমাণ দুধ থাকে না, তখন মাগুলো বিভিন্ন ধরনের খাবার খায়, ডাক্তারের কাছ থেকে ঔষধ নেয়, তবুও চায় আমার বাচ্চাটা যেন ভালোভাবে দুধ খায়, দুধ পায়। সুবহানাল্লাহ। এজন্য আমার নবী বললেন উম্মুকা উম্মুকা, 3 বার বলেন উম্মুকা, কারণ এই মা এত কষ্ট করেছে সন্তানের জন্য। সম্মানিত হাজরিনে কেরাম, এই মায়ের বুক থেকে একটা সন্তান যে দুধ খায়, এই দুধটা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে তৈরি করে দিলেন যে এই সন্তানটা যখন মায়ের বুক থেকে দুধ খাওয়া শুরু করে, তখন এটা না গরম না ঠান্ডা, এমন ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের বুকের মধ্যে দিয়ে দেন। আপনি চিন্তা করুন, যদি মায়ের বুকের ভিতরে আল্লাহ এই ব্যবস্থাটা করে না দিতেন, তার অশেষ দয়ায় আল্লাহ যদি এই ব্যবস্থা করে না দিতেন, দুনিয়ার কোনো গাভীর দুধ যদি আমরা নিয়ে দিতাম, হয়তো বাচ্চাটা ঠান্ডা লেগে যাইতো। আর যদি আমরা গরম করে দিতাম, তাইলে হয়তো বেশি গরম হইয়া তার যে একটা স্মুথ স্কিন রয়েছে, এটা তার স্কিনটা জ্বলে পুড়ে যেত অনেক সময়। সম্মানিত হাজরিন কিরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের বুকের ভিতরে এমন একটা জিনিস ফিট করে দিলেন, সুবহানাল্লাহ, বাচ্চাটা প্রাণ ভরে খাবার খেয়ে ওইখান থেকে সুস্থভাবে জীবন যাপন করে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বাবারা, বলতেছিলাম ওই মা এত কষ্ট করে সন্তানটাকে কষ্ট করে 2 বছর দুধ পান করায়, সন্তানটাকে প্রসব বেদনার যন্ত্রণা নিয়ে মা প্রসব করে, সন্তানটাকে 10 মাস পেটের ভিতরে বোঝা বহন করে, একবারও চিন্তা করে না আমার সন্তানটাকে আমি মেরে ফেলি, আমার সন্তানটাকে আমি কষ্ট দেই, একবারও চিন্তা করে না। সন্তানটা যখন একটু বড় হয়ে যায়, যখন একটু হাঁটাহাঁটি শিখে, তখন মা সারাদিন সন্তানটাকে টেক কেয়ার করে। সন্তানটা কোন দিকে যায়, কোথায় কি করে, মা সব সময় দেখাশোনা করে যাতে সন্তানের কোনো ক্ষতি না হয়। ঠিক না বেঠিক? এই সন্তানটাকে এত স্নেহ ভালোবাসা দিয়া, এত মায়া মমতা দিয়া আগলাইয়া রেখে যখন বড় করলো, বড় হওয়ার পরে ওই সন্তানটা যখন মা বাবার পেটের মধ্যে লাথি দেয়, মা বাবার কলিজায় যখন সন্তানটা আঘাত দেয় রে আমার ভাইয়েরা বাবারা, আমার যুবক ভাইয়েরা রে, তখন ওই মা বাবার কলিজা ফেটে সারখার হয়ে যায়, কলিজা জ্বলে আঙ্গার হয়ে যায়। ওই মা বাবা যখন চোখের পানি ছেড়ে দে, তুমি জেনে রাখবা, তুমি যত বড় ইঞ্জিনিয়ার হও না কেন, যত বড় ডাক্তার তুমি হও না কেন, যত বড় ব্যারিস্টার তুমি হও না কেন, তুমি যদি প্রধানমন্ত্রীও হও, তুমি যদি দেশ সেরা আলেম হও, দেশ সেরা বক্তা হয়ে যাও, তুমি যদি তোমার মা বাবার সঙ্গে নাফরমানি করো, তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জন্য রেডি করে রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন শাস্তিযুক্ত জাহান্নাম তোমার জন্য তৈরি করে রেখেছেন। নাউজুবিল্লাহ। সম্মানিত হাজরিনে কেরাম, এই কঠিন শাস্তির মুখে পতিত হবে ওই সমস্ত নাফরমান যারা মা বাবার সঙ্গে বেয়াদবি করে। এখন আমার যুবক ভাইয়েরা এখানে যারা আসো, তোমরা বলো, যেই মা বাবা এত স্নেহ ভালোবাসা দিয়া বুকের মধ্যে আগলাইয়া রাইখা তোমাকে এত বড় করেছে, এই মা বাবার সঙ্গে তোমরা কি কখনো বেয়াদবি করবা? বলো, 2 হাত তুলে বলো, কখনো কি বেয়াদবি করবা? বলো জি না, ইনশাআল্লাহ আমরা কখনোই মা বাবার সঙ্গে বেয়াদবি করব না। বলো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তুমি কবুল করো। জোরে বলে না আমিন, আরো জোরে বলে না আমিন, আরো জোরে বলে না আমিন। এবার হাত নামান। সম্মানিত হাজরিনে কেরাম, এবার আসেন বাবা। এই বাবা এত কষ্ট করে আপনার জন্য,
একজন গরিব বাবা সারাদিন মাটি কাটার কাজ যদি করে, সারাদিন বাবা যদি মাটি কাটার মতো কঠিন কাজ করে ঘরের ভিতরে আসে, আসার পরে যদি ছোট্ট একটা তার সন্তান ঘরের ভিতরে থাকে, ওই সন্তানটা যখন আবদার করে, বাবা আমার জন্য কি তুমি চকলেট এনেছো? বাবা পকেটে হাত দিয়া দেখে না, চকলেট নাই। ওই সারাদিন মাথার গাম পায়ের পাতায় ফেলাইয়া কষ্ট করেনেওয়ালা বাবা 2 কিলোমিটার 3 কিলোমিটার রাস্তা হেঁটে হেঁটে আবার দোকানের মধ্যে যায়, দোকানের মধ্যে যাইয়া সন্তানের জন্য চকলেট নিয়ে আবার ঘরে ফিরে আসে। আল্লাহু আকবার! এত মহব্বত, এত ভালোবাসা দিয়া ওই বাবা আমাদেরকে বুকের মধ্যে আগলাইয়া রাখলো। আজকে আমি বিদেশে যাইয়া লক্ষ লক্ষ টাকা বেতন পাই, ভালো বাড়ি ঘর বানাইছি, সব কিছু আমার ঠিক আছে, কিন্তু ওই বাড়ির মধ্যে, ওই বাসার মধ্যে, ওই বিল্ডিং এর মধ্যে আমার মা বাবা থাকার জায়গা হয় না। নাউজুবিল্লাহি মিন যালিক। ও যুবকগুলি রে, ও মা বাবার নাফরমান সন্তানগুলো রে, জেনে রাখো, তোমার ওই বিল্ডিং এর মধ্যে তুমি আজকে মা বাবাকে নিচ্ছ না। তোমার শাশুড়ি আম্মারে ভালো ভালো খাওয়াও, তোমার শ্বশুরকে দাওয়াত দিয়া ভালো ভালো খাওয়াও। তোমার বিল্ডিং এর মধ্যে থাকার জায়গা এখন শ্বশুর আর শাশুড়ির হইছে। তোমার শ্বশুর বাড়ির আত্মীয় স্বজনেরা আসলে ভালো ভালো খাবার রান্না হয় রে, আর বাড়িতে তোমার মা বাবা ভালো একটা মাছ খাইতে পারে না, তোমার মা বাবা গরুর গোশত কিনে খাইতে পারে না রে। জেনে রাখো, তোমার মতো নাফরমান দুনিয়াতে থাকা অবস্থায় ওই শ্বশুর বাড়ির লোকের হাতের মার খাইয়া খাইয়া কবরে যাইতে হবে। ওই যে স্ত্রীর জন্য তোমার মা বাবাকে দূরে সরাইয়া দিছো, ওই স্ত্রী তোমাকে মেরে মেরে কবরে দিবে। ওই স্ত্রী কিয়ামতের ময়দানেও তোমাকে টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে। তুমি কখনো আল্লাহর জান্নাতি হতে পারবা না। সম্মানিত হাজরিনে কেরাম, এজন্য বিবি ফাইলে, বউ ফাইলে মা বাবাকে ছাড়া যাবে না। মা বাবাকে ইজ্জত আরো বেশি করতে হবে। এবং মহিলাদেরকে আমি নসিহত করব, ও আমার কলিজার টুকরা আম্মা জানেরা, আমার বোনেরা, আপনারা এই জিনিসটা কি চান না যে আপনার কারণে আপনার স্বামী জান্নাতি হোক? যদি কোনো মহিলা সত্যিকার অর্থেই তার স্বামীকে ভালোবাসে, তাইলে অবশ্যই সে তার শাশুড় শাশুড়ির সঙ্গে ভালো ব্যবহার করবে। যেই মহিলা চায় যে আমার স্বামীটা জান্নাতি হোক, যেই মহিলা তার স্বামীকে ভালোবাসে, সেই মহিলা কি কখনো চাইবে যে তার স্বামীটা জাহান্নামের আগুনে জ্বলুক? এটা কি চাইবে? আমার ভাইরা বাবারা, মহিলাদেরকে আমি নসিহত করে যেতে চাই যে নিজের স্বামীকে যদি তারা জান্নাতি বানাতে চায়, তাহলে তাদেরকে বলে দিবেন তারা যেন তাদের শ্বশুর শাশুড়ির খেদমত করে, তাদের খেদমতের কারণে সন্তুষ্ট হয়ে তারা দুহাত তুলে আল্লাহর কাছে তাদের ওই সন্তানের জন্য, ছেলের জন্য দোয়া করে দিবে। তাদের ওই সন্তানটা জান্নাতি হয়ে যাবে। ওই জান্নাতি মানুষটা যখন জান্নাতে যাবে, তখন তার স্ত্রী যদি জাহান্নামী হয়, তাইলে স্ত্রীকে রেখে সে জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল স্বামী জান্নাতি হইলে স্ত্রীরও ফায়দা আছে না নাই? সম্মানিত হাজরিন কেরাম, এজন্য বিশেষ করে মহিলাদেরকে এই জিনিসটা বলবেন যে দেখো আমার মায়েরা, আমার বোনেরা, নিজের মেয়েগুলোকে নসিহত করবেন, তোমাকে আমি অন্যের বাড়িতে দিয়ে দিচ্ছি গো মা, তোমার কারণে যেন তোমার স্বামী জাহান্নামের লাকড়ি না হয়, তোমার কারণে যেন তোমার স্বামী জাহান্নামে যেতে না হয়, তোমার কারণে যেন একটা পরিবার ধ্বংস হয়ে না যায়, তোমার কারণে যেন একটা সাজালো গুছালো পরিবার ধ্বংস হয়ে না যায়, সেই বিষয়টা তুমি খেয়াল রাখবা। এই নসিহতগুলো আপনার মেয়েদেরকে আপনি করে দিবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সম্মানিত হাজরিনে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা বানী ইসরাঈলে এই মা বাবাকে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা,
মা বাবাকে ইহসান করার জন্য নির্দেশ দিচ্ছেন, কারণ তারা কষ্টের উপর কষ্ট করে আমাদেরকে লালন পালন করেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার পরের আয়াতে বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, তোমার পিতা এবং মাতা দুজনের মধ্যে যে কোনো একজন যদি বৃদ্ধ অবস্থায় পৌঁছে যায়, অথবা দুজন যদি বার্ধক্যে উপনীত হয়ে যায়, তাদের আচরণে কষ্ট পাইয়া অথবা তাদের সঙ্গে তুমি এমন কোনো আচরণ করো না, তুমি এমন কোনো আচরণ করো না যেই আচরণে তারা কষ্ট পায়, যেই আচরণে তারা কষ্ট পাইয়া উফ শব্দটা বলে, এই রকম কোনো আচরণও তুমি করো না। সুবহানাল্লাহ। এই কথাটা বলছেন কে? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহু আকবার বলেন, তোমরা এমন কোনো আচরণ মা বাবার সঙ্গে করো না যেই আচরণে তারা কষ্ট পাইয়া উফ শব্দটা বলে। আল্লাহু আকবার। এখন এইখানে আমরা যারা বসা আছি, বিবেচনা করুন তো, জীবনে কতবার মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করেছেন, মা বাবা কষ্ট পাইয়া কতদিন আপনার উপর কষ্ট পাইয়া উফ শব্দ বলছে, এর কি কোনো হিসাব আছে? এর কি কোনো হিসাব আছে? তাইলে এখন আমাদের করণীয় কি? এখন আমাদের করণীয় হচ্ছে বাড়িতে যাওয়ার পরে মা বাবার পাটা জড়াইয়া ধরবো, বলবো, আমি আজকে ওয়াজে শুনে আসছি, মা গো, ও আমার বাবা, আমি আজকে ওয়াজে শুনে আসছি, তোমাদেরকে কষ্ট দিয়া উফ শব্দটা বলা যাবে না, তোমাদের মুখ থেকে উফ শব্দটা বের করা যাবে না। আমি জীবনে কত ভুল করেছি গো মা, তুমি আমাকে মাফ করে দাও। দেখবেন সাথে সাথে আপনার মা আপনাকে মাফ করে দিছে। সুবহানাল্লাহ। এটা কি করা যাবে না? ইনশাআল্লাহ সবাই এই কাজটা করবে। সম্মানিত হাজরিনে কেরাম, আমার আল্লাহ এর পরে বলছেন, ওয়ালা তানহারহুমা, তোমরা মা বাবাকে দমক দিও না, ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, আর তোমরা মা বাবার সঙ্গে নরম নরম সুন্দর সুন্দর ভাষায় কথা বলো। সুবহানাল্লাহ। মা বাবার সঙ্গে কোমল সুরে মিষ্টি সুরে কথা বলতে হবে, ঠিক না বেঠিক? হযরত সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে রুহুল মাআনিতে ওয়া কুল লাহুমা কাওলান কারীমা এর ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন, ওয়া কুল লাহুমা কাওলান কারীমা এর ব্যাখ্যা হচ্ছে, দুনিয়ার কোন কঠিন শাসকের সামনে তার প্রজাগুলো যেভাবে মাথা নত করে দাঁড়ায়, দুনিয়ার কোন কঠিন শাসককে, কোন মুনিবকে ওই মানুষেরা যেভাবে ভয় পায়, যেভাবে নত হয়ে ওই মুনিবের সামনে দাঁড়ায়, ঠিক সেইভাবে সন্তানগুলোকে মা বাবার সামনে দাঁড়াতে হবে। সুবহানাল্লাহ। আমরা তো মা বাবার সামনে গেলে বুক ফুলাইয়া, আম্মা কি লাগবো কোন, বাজারে যাইতাছি, বুক ফুলাইয়া হাঁটি। না না, এই কাজ করা যাবে না। তাদের সঙ্গে বিনয়ের আচরণ করা রাখবে। ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার আল্লাহ বলছেন, তাদের সঙ্গে নরম নরম ভাষায় কথা বলতে হবে। শুধু তাই না রে, তারা যখন বৃদ্ধ হয়ে যায় তখন তারা উল্টাপাল্টা কাজ করবে, তাদের সেন্সগুলো আগের মতো কাজ করবে না, তারা উল্টাপাল্টা কাজে লিপ্ত হয়ে যাবে। আপনি যদি বলেন ডান দিকে যান, তারা বাম দিকে যাবে। আপনি যদি বলেন আব্বা এখন আপনি ভাত খান, দেখবেন আব্বা এখন ভাত খাইতে চাইবে না, কারণ আব্বার তো আগের মতো রুচি নাই, ঠিক না বেঠিক? আপনার সময় আর তাদের সময় মিলবে না। আমার আল্লাহ বলছেন, ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা,
ওই সময় তোমরা তোমাদের দুইটা হাত বাড়াইয়া মা বাবার জন্য রহমতের হাত বাড়াইয়া দাও। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এই নির্দেশ দিচ্ছেন কে? জোরে বলেন কে? আমার আল্লাহ বলছেন ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, তোমাদের হাতগুলোকে যেন রহমতের হাত হিসাবে মা বাবার জন্য বাড়াইয়া দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন শুধু তাই নয় রে, তোমরা তোমাদের মা বাবার জন্য দোয়া করো, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহানাল্লাহ। আল্লাহ দোয়া শিখাইয়া দিচ্ছেন যে তোমাদের মা বাবার জন্য এই কথা বলে দোয়া করো, হে আল্লাহ আমাকে ছোটবেলায় আমার মা বাবা যেভাবে লালন পালন করেছে, আমাকে ভালোবেসে যেভাবে আমার পিতামাতা আমাকে ছোটবেলায় লালন পালন করেছে, যেই সময় আমি ছিলাম অস্তিত্বহীন, যেই সময় আমি দুনিয়ার কোনো কিছুই বুঝতাম না, ওই সময় আমার মা বাবা যেভাবে স্নেহ ভালোবাসা দিয়ে আমাকে লালন পালন করেছে গো আল্লাহ, আজকে তুমি আমার মা বাবাকে ওই রকম স্নেহ এবং ভালোবাসা দান করে দাও। সুবহানাল্লাহ। তাইলে সেই মা বাবার জন্য আমরা দোয়া করতে রাজি আছি না নাই? নাকি ওই মা বাবাকে গালি দিব, মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করব? ওই মা বাবার সঙ্গে কোনো অবস্থায় খারাপ ব্যবহার করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিচ্ছেন, ওয়াকাদা, আল্লাহ আদেশ করছেন তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করো, কারণ তোমাদের জন্য তারা কষ্টের উপর কষ্ট করে, বিশেষ করে মায়ের সঙ্গে ভালো ব্যবহার করো। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে দুনিয়ার জমিনের মানুষেরা, তোমরা তোমাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, এই নির্দেশটা স্বয়ং আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বাবারা, অন্য আয়াতে আল্লাহ বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। আরেক আয়াতে সূরা লুকমানের মধ্যে আল্লাহ বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মা বাবার জন্য এতই ভালোবাসা এবং প্রেম মহব্বতের নির্দেশ দিচ্ছেন, তাদের সঙ্গে এত ভালো ব্যবহার করার আদেশ দিচ্ছেন। কিন্তু আমরা দুনিয়ার জমিনের সন্তানেরা ওই আদেশগুলো মানি না, না মানার কারণে আমরা অধঃপতনের দিকে যাচ্ছি, আমরা জাহান্নামী হয়ে যাচ্ছি। নাউজুবিল্লাহি মিন যালিক। সম্মানিত হাজরিনে কেরাম, এজন্য পিতা এবং মাতা তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। এই ভালো ব্যবহার করার জন্য আমরা রাজি আছি না নাই? আবার বলেন, রাজি আছি না নাই? আমরা পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করব। পিতামাতার সঙ্গে যদি ভালো ব্যবহার করি তাইলে আল্লাহর হুকুম মানা হবে। কার হুকুম মানা হবে? এই জমিনটা কার? জোরে বলেন, এই জমিন কার? আরো জোরে বলেন, এই জমিন কার? আল্লাহর জমিনে একমাত্র আইন চলবে কার? আল্লাহর আইন চলবে। আল্লাহর জমিনে আমরা আল্লাহর হুকুম, আল্লাহর আইন মেনে চলবো। আমার আল্লাহ নির্দেশ দিচ্ছেন তোমরা তোমাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। আমার ইবাদতের পরেই যাদের স্থান তারা হচ্ছে তোমাদের মা বাবা। সুবহানাল্লাহ। এবং এই মা বাবা সম্পর্কে এমন একটি মতামত পাওয়া যায় যে কোনো মানুষ যদি নফল নামাজের মধ্যে থাকে আর তার মা বাবা যদি তাকে ওই সময় ডাক দেয়, তাইলে সে যেন নফল নামাজ ছেড়ে দিয়ে মা বাবার ডাকে সাড়া দেয়। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিনে কেরাম, জুরাইজ নামে বনি ইসরাইলের যুগে একজন আল্লাহর ওলি ছিলেন। তিনি একদিন নামাজে দাঁড়িয়ে আছেন। জুরাইজ নামাজে দাঁড়িয়ে গেছেন। তার মা তাকে ডাক দিলেন, জুরাইজ, আমার একটু পানি লাগবে, আমাকে এক গ্লাস পানি দাও। জুরাইজ নামাজ ভাঙলেন না, মাকে পানি দিলেন না। পরের দিন আবার ওই সময়ে জুরাইজ যখন নামাজে দাঁড়িয়ে গেছেন, জুরাইজ যখন নামাজে দাঁড়ালেন, দাঁড়ানোর পরে আবার মা ডাক দিছেন। পরের দিন জুরাইজ চিন্তা করলেন, মায়ের ডাকের চাইতে তো নামাজ বড়। তিনি নামাজ ভাঙলেন না। তৃতীয় দিন আবার মা
ঠিক ওই নামাজের সময় ডাক দিছে। জুরাইজ তৃতীয় দিনও নামাজ ভাঙলেন না। এবার মা জুরাইজের উপর নাখুশ হয়ে গেলেন। মা জুরাইজের উপর বেজার হয়ে গেলেন। বেজার হয়ে অভিশাপ দিলেন, বললেন, আল্লাহ, যে জুরাইজ 3 দিন আমার ডাকে সাড়া দিল না, ওই জুরাইজকে তুমি বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া কবরে নিও না। মা যখন এই অভিশাপ দিয়ে দিল, মায়ের অভিশাপ, সাথে সাথে মায়ের অভিশাপ লেগে গেল। হযরতে জুরাইজ, সহি ঘটনা, হযরতে জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি কিছুদিন পরে দেখলেন একদল মানুষ হঠাৎ করে এসে তার বাড়ি ঘেরাও করছে। হযরতে জুরাইজ বললেন, ঘটনা কি? তোমরা আমার বাড়িতে লাঠি সোটা নিয়ে কেন আসছো? ওই সমস্ত মানুষেরা ডাক দিয়া বলে, জুরাইজ রে, এতদিন মনে করেছিলাম তুমি আল্লাহর ওলি, কিন্তু না না, তুমি তো আল্লাহর ওলি নয়। ওই যে একজন মহিলা দেখতে পাচ্ছ, ওই মহিলা একটি সন্তান প্রসব করেছে। আমরা তাকে জিজ্ঞেস করেছি, তোমার তো কোনো স্বামী নাই, তাইলে এই সন্তানটা কিভাবে আসলো? মহিলা বলেছে, তুমি তার সাথে কুকর্ম করেছো, তোমার সন্তান হচ্ছে এই মহিলার সন্তান। নাউজুবিল্লাহ। মায়ের বদুয়ার বদৌলতে কি হইছে? আল্লাহর ওলির কি করুণ পরিণতি হইছে। হযরতে জুরাইজ, তিনি তো আল্লাহর ওলি। মায়ের বদুয়ার একটা নিদর্শন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখানোর জন্য এই ঘটনাটা ঘটাইছেন। হযরতে জুরাইজ আল্লাহর ওলি। জুরাইজের মনের ভেতরে ইলহাম হয়ে গেল, জুরাইজের মনের ভেতরে জেগে উঠল, এই যে মহিলার কুলের মধ্যে যে নিষ্পাপ শিশু, এই শিশুটাকে যেন তিনি জিজ্ঞাসা করেন, এই শিশুটার বাবাকে। হযরতে জুরাইজ বললেন, এই ছোট্ট বাচ্চা, তুমি বলো তোমার বাবাকে। ওই ছোট্ট বাচ্চাটা সাথে সাথে বলে দিল, আমার বাবা আপনি নন, আমার বাবা ওই রাখাল ছেলে। ওই রাখাল ছেলেটা আমার মায়ের সঙ্গে কুকর্ম করেছে, ওই কুকর্মের ফসল হচ্ছি আমি। হে জুরাইজ, আপনি সত্যি সত্যি আল্লাহর ওলি। আপনি আমার মায়ের সাথে জেনা করেন নাই, আমার মায়ের সাথে আপনি কুকর্ম করেন নাই গো আল্লাহর ওলি। আমার মা আপনার উপরে মিথ্যা অপবাদ দিতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ঘটনা থেকে কি শিক্ষা পাওয়া যায়? হযরতে জুরাইজ নামাজে ছিলেন, মায়ের ডাকের জবাব দেন নাই, কিন্তু মা অভিশাপ দিয়েছেন, অভিশাপ লেগে গেছে। আল্লাহু আকবার। এজন্য মা বাবার সঙ্গে যাররা পরিমাণও খারাপ ব্যবহার করা যাবে না, যাররা পরিমাণ খারাপ ব্যবহার করা যাবে না। সম্মানিত হাজরিনে কেরাম, যাররা পরিমাণও খারাপ ব্যবহার করলে আপনার গোটা জিন্দেগি ধ্বংস হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? যেই কথাগুলো বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো মানার এবং বুঝার তৌফিক আমাদেরকে দান করুন। সবাই বলেন আমিন।